হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস 12-এর দ্য আইজ আই হ্যাবিটের শর্ট কোশ্চেনের যে আমি সিরিজটা করাছিলাম তার 2 নম্বর পার্ট। 1 নম্বর পার্ট আমি দিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নাও, কিংবা তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে, দেখে নিতে পারো। আর আজকে যেটা করাবো 2 নম্বর পার্টটা। ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো শুরু করি ক্লাসটা আজকের। হোয়াট স্টার্টেল দ্য গার্ল, মেয়েটিকে কি কোন জিনিসটা ভয় পাইয়ে দিল? দ্য ভয়েস অফ দ্য ন্যারেটার ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাভ ইট স্টার্টেল দ্য গার্ল। তাহলে বক্তার গলার আওয়াজ, রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাভ ইট গল্পে বক্তার গলার আওয়াজটা মেয়েটিকে ভয় পাইয়ে দিল। পরের প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটার ডু টু কনসিল হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল। তাহলে সে যে বক্তা যে অন্ধ সেটা ওই মেয়েটির কাছ থেকে লুকিয়ে রাখার জন্য বক্তা কি করলেন? দ্য ন্যারেটার প্রিটেন্ডেড অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ টু কনসিল হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল। তাহলে বক্তা বাইরের দিকে তাকিয়ে বাইরের যে দৃশ্য সেটা দেখার ভান করলেন, যাতে করে তিনি যে অন্ধ সেটা সেই মেয়েটির কাছ থেকে লুকাতে পারেন। পরের প্রশ্ন দেখো, হোয়াই ওয়্যার দ্য আইজ অফ দ্য গার্ল অফ নো ইউজ। কেন মেয়েটির চোখ কোনো কাজের ছিল না? উত্তর হয়ে যাবে দ্য আইজ অফ দ্য গার্ল অফ নো ইউজ বিকজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। মেয়েটির চোখ কোনো কাজের ছিল না কারণ মেয়েটি পুরোপুরিভাবে অন্ধ ছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটার ওয়ান্ট টু ডু অ্যাট দ্য টাইম অফ দ্য ডিপার্চার অফ দ্য গার্ল। মেয়েটি যখন চলে যাচ্ছিল তখন বক্তা কি করতে চাইলেন? দ্য ন্যারেটার ওয়ান্টেড টু টাচ দ্য গার্লস হেয়ার অ্যাট দ্য টাইম অফ আর ডিপার্চার। মেয়েটি যখন চলে যাচ্ছে তখন বক্তা তার চুলটা ছুঁতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ব্লাইন্ড গার্ল টায়ার্ড অফ। অন্ধ মেয়েটি কি শুনে বা কিসের জন্য বিরক্ত বোধ করতো, ক্লান্ত হয়ে গেছিল? দ্য ব্লাইন্ড গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রেটি ফেস। তাহলে কী ব্যাপারে মেয়েটি ক্লান্ত হয়ে গেছিলো না, এটা শুনে শুনে যে তার মানুষজন তাকে বলতো যে তার একটা সুন্দর মুখ, তার মুখটা খুব সুন্দর, এটা মানুষ সবসময় বলতো, অন্যান্য লোকজন, সেটা শুনেই সে ক্লান্ত হয়ে গেছিলো। হোয়াট মেড দ্য ন্যারেটার ফিল এ ডিজায়ার টু টাচ দ্য গার্লস হেয়ার। কেন বক্তা মেয়েটির চুলটাকে ছুঁতে চাইল? দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার টেম্পটেড দ্য ন্যারেটার সো মাচ দ্যাট হি ফেল্ট এ ডিজায়ার টু টাচ হার হেয়ার। তাহলে মেয়েটির চুলের গন্ধ এতটাই বক্তাকে আকর্ষণ করলো যে তিনি তার চুলে হাত দেওয়ার জন্য একটা হাত দেওয়ার অনুভূতি ফিল করলেন, হাত দেওয়ার অনুভূতি প্রকাশ করলেন। হোয়াট ডিড দে ইনস্ট্রাক্ট দ্য গার্ল। তারা মেয়েটিকে কি নির্দেশ দিলেন? তারা বলতে যারা মেয়েটিকে ট্রেনে ছাড়তে এসেছিলেন, তারা কি নির্দেশ দিলেন? দে ইনস্ট্রাক্টেড দ্য গার্ল টু বি কেয়ারফুল অ্যাবাউট হার থিংস, নট টু লিন আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড নট টু স্পিক টু স্ট্রেঞ্জার্স। তারা নির্দেশ দিলেন সে যেন তার নিজের জিনিসপত্রের ব্যাপারে খেয়াল রাখে, আর জানলা দিয়ে মুখ যেন না বাড়ায়, আর অচেনা মানুষদের সাথে যেন কথা না বলে। হোয়াই ওয়াজ দ্য ন্যারেটার্স রিমার্ক অ্যাবাউট দ্য গার্লস সেফ। কেন বক্তার রিমার্কটি মেয়েটির সম্পর্কে যে রিমার্ক করেছিল বক্তা, সেটি কেন সেফ ছিল, সুরক্ষিত কেন ছিল? According to the narrator, few girls can resist flattery. So he thought that his remark about the girl was safe. তাহলে বক্তার মতে খুব কম সংখ্যক মেয়েই ফ্ল্যাটারি বা কারোর তার সম্পর্কে কোনো কথোপকথন বা তার সম্পর্কে কোনো ভালো মতামত শুনতে খারাপ বোধ করে না। সেই জন্য বক্তা ভাবলো যে সে যে মেয়েটির সম্পর্কে যে রিমার্ক করেছিল সেটা সুরক্ষিত। ডু ইউ সি এনি অ্যানিমালস? হাউ ডিড দ্য পার্সন স্পোক টু রিয়্যাক্ট। আপনি কি বাইরে কোনো প্রাণীকে দেখতে পাচ্ছেন? যাকে কথাটা বলা হয়েছিল সে কীভাবে প্রশ্নের উত্তরে রিয়াকশান দিল, তার রিয়াকশান কীরকম ছিল? দ্য পার্সন স্পোকেন টু অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি দ্যাট হি ক্যানট সি এনি অ্যানিমালস। তাহলে যাকে প্রশ্নটা করা হয়েছিল তিনি খুব কনফিডেন্সের সাথে উত্তর দিলেন যে না, তিনি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন না। হোয়াট ওয়াজ দ্য থিং দ্যাট দ্য গার্ল কুড নট বেয়ার। কোন জিনিসটা মেয়েটি সহ্য করতে পারতো না? দ্য গার্ল কুড নট বেয়ার টু সিট ইন ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। মেয়েটি ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসতে পারতো না। হোয়াই ওয়াজ দ্য ন্যারেটার কনফিডেন্ট অ্যাবাউট দ্য প্রেজেন্স অফ অ্যাবাউট দ্য অ্যাবসেন্স অফ অ্যানিমালস ইন দ্য ফরেস্ট নিয়ার ধেরা। বক্তা কেন ধেরার কাছাকাছি জঙ্গলে প্রাণীরা যে অনুপস্থিত সে ব্যাপারে কেন তিনি নিশ্চিত ছিলেন?
The narrator knew that there were hardly any animals left in the forest near Dehra, so he was confident about it. বক্তা জানতেন যে দেহরার কাছাকাছি জঙ্গলে কোনো প্রাণী এখন আর অবশিষ্ট নেই, তাই তিনি এত কনফিডেন্টলি এটা বলেছিলেন। What lingered in the compartment to remind the narrator about the girl's presence? ওই ট্রেনের কামরায় কোন জিনিসটা অবশিষ্ট রয়ে গেল যেটি বক্তাকে মেয়েটির উপস্থিতির কথা মনে করিয়ে দিত। The scent of perfume of the girl lingered the compartment to remind the narrator about the girl's presence. তাহলে ওই কামরার মধ্যে মেয়েটির যে পারফিউমের যে গন্ধটা ছিল সেটাও তখনও পর্যন্ত অবশিষ্ট ছিল, যেটা বক্তাকে মেয়েটির যে উপস্থিতি সেটা মনে করিয়ে দিত বারবার। What did the narrator hear as he sat facing the open window pretending to study the landscape? যখন বক্তা জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখার ভান করলো তখন বক্তা কি শুনতে পেল? The narrator heard the panting of the engine, the rumbles of wheels as he sat facing the open window pretending to study the landscape. তাই যখন খোলা জানলার পাশে বাইরের জিনিস যা কিছু দেখা যাচ্ছে সেটা দেখার ভান করছিল বক্তা, তখন তিনি কি দেখতে পেলেন না শুনতে পেলেন প্যান্টিং অফ দ্য ইঞ্জিনের আওয়াজ আর চাকার খড়খড় আওয়াজ শুনতে পেয়েছিলেন। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স। হোয়াট অলওয়েজ হ্যাপেন্স? এটা সবসময় ঘটে। কোন জিনিসটা সবসময় ঘটে? It always happens that the passengers feel to be standing still in the moving train while the trees outside seem to be moving. তাহলে কি ঘটে? এমন সবসময় ঘটে যে চলন্ত ট্রেনে যাত্রীরা মনে করে যে তারা এক জায়গায় স্থির আছে আর বাইরের গাছপালাগুলো সব চলছে। হোয়াট গেম ডিড দ্য ন্যারেটার প্লে উইথ হিজ ফেলো ট্রাভেলার? তাহলে বক্তাকে তার যে সঙ্গী যে ট্রাভেলার ছিল তার সাথে কি খেলা খেলতে হবে? The narrator sat in front of the window and started guessing what went on out there, just like a game with his fellow traveler. তাহলে কি খেলা খেলবেন না, নতুন ট্রাভেলার এলে তার সামনে তিনি বসে জানলার দিকে মুখ করে তাকিয়ে বাইরে কি ঘটে চলেছে সেটা দেখবেন, গেস করার চেষ্টা করবেন, এটাই হবে তার খেলা। What were the first two things that the narrator of The Ice Avid liked about the girl? প্রথম কোন দুটো জিনিসটা দ্য আইস অ্যাভিড গল্পের বক্তা মেয়েটির সম্পর্কে পছন্দ করেছিল? The sound of her voice and the sound of her slippers were the first two things that the narrator of The Ice Avid liked about the girl. তাহলে প্রথম যে দুটো জিনিস বক্তা পছন্দ করেছিল মেয়েটির ব্যাপারে সেটা হচ্ছে তার গলার আওয়াজ এবং তার স্লিপারের আওয়াজ, তার চটির আওয়াজ, এই দুটো। হোয়াট অ্যাবাউট দ্য গার্ল ডিড দ্য নিউ প্যাসেঞ্জার নট নোটিস? তৃতীয় প্যাসেঞ্জার বা নতুন প্যাসেঞ্জার মেয়েটির সম্পর্কে মেয়েটির কোন জিনিসটা নোটিস করেনি, লক্ষ্য করেনি? দ্য নিউ প্যাসেঞ্জার ডিড নট নোটিস দ্য গার্লস হেয়ার। নতুন প্যাসেঞ্জারটি মেয়েটির চুলটা লক্ষ্য করেনি। পরের প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ক্যান ফিউ গার্ল রেসিস্ট? বক্তার মতে মেয়েরা কি রেসিস্ট করতে পারে না, কিসে বাধা দিতে পারে না? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। বক্তার মতে খুব কম সংখ্যক মেয়ে তোষামতকে রেসিস্ট করতে পারে না, বাধা দিতে পারে না। What did the narrator in The Ice Avid do when the girl asked him to look out of the window? যখন মেয়েটি বক্তাকে বলল জানলার থেকে বাইরের দিকে দেখতে, তখন দ্য আইস অ্যাভিড গল্পের বক্তা কি করলেন? The narrator moved easily along the bath and felt for the window ledge when the girl asked him to look out of the window. তাহলে বক্তা তার সিটের দিকে সরে গিয়ে জানলার কাছে গেলেন এবং জানলার থেকে বাইরের দিকে তাকিয়ে রইলেন যখন মেয়েটি তাকে বলল জানলার বাইরে দেখতে কি ঘটছে। হোয়াট ডু দ্য ব্লাইন্ড পিপল টেক ইন? অন্ধ মানুষদেরকে কি নিতে হয়? The blind people have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. তাহলে যারা অন্ধ, যারা চোখে দেখতে পায় না, তাদেরকে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো নিতে হয়, যে জিনিসগুলো তাদের অন্যান্য যে সমস্ত ইন্দ্রিয় শক্তি আছে সেই ইন্দ্রিয়গুলোকে যেই জিনিসটা উদ্দীপ্ত করে সেগুলোই শুধু নিতে হয়। When did the new passenger stammer an apology? কখন ওই নতুন যাত্রী ক্ষমা চাইল? The new passenger stammered an apology at the time of getting into the compartment. ওই কামরায় ওঠার সময় নতুন প্যাসেঞ্জারটি ক্ষমা চেয়েছিল। Why did the girl consider the narrator on The Ice Avid to be lucky? কেন দ্য আইস অ্যাভিড গল্পের মেয়েটি বক্তাকে সৌভাগ্যবান মনে করেছিল?
The girl considered the narrator on the ice habit to be lucky as he was going to Mussoorie in October. The ice habit গল্পে মেয়েটি বক্তাকে সৌভাগ্যবান মনে করেছিল কারণ সে অক্টোবরের সময় মুসৌরিতে যাওয়ার সুযোগ পেয়েছিল। Where was the narrator the ice habit going? আইস হ্যাবিট গল্পের বক্তা কোথায় যাচ্ছিলেন? The narrator of দ্য আইস হ্যাবিট ওয়াজ গোয়িং টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। দ্য আইস হ্যাবিট গল্পের বক্তা প্রথমে দেহরা যাচ্ছিলেন আর তারপরে মুসৌরি যাচ্ছিলেন। হোয়াট ডিড দ্য ন্যারেটার কাম টু নো অ্যাবাউট দ্য গার্ল ফাইনালি? বক্তা মেয়েটি সম্পর্কে ফাইনালি সর্বশেষে কী জানতে পারেন? তাহলে উত্তর হয়ে যাবে দ্য ন্যারেটার ফাইনালি কেম টু নো দ্যাট দ্য গার্ল ওয়াজ টোটালি ব্লাইন্ড। তাহলে ফাইনালি জানতে পারেন যে মেয়েটি পুরোপুরিভাবে অন্ধ ছিল। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, হু সেড দিস? তোমার খুব সুন্দর একটি মুখ আছে, কে এই কথাটি বলেছিল? সুন্দর মুখ না, ইন্টারেস্টিং মানে যে আকর্ষণীয় মুখ আছে, এটা কি বলেছিল? দ্য ন্যারেটার অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইস হ্যাবিট সেড দিস। তাহলে রাস্কিন বন্ডের দ্য আইস হ্যাবিট গল্পের বক্তা এই কথাটি বলেছিল। হাউ ডু দ্য রোডস অ্যাপিয়ার অ্যাট নাইট ইন দ্য হিলস? রাতের সময় পাহাড়ি রাস্তাগুলো কীরকম দেখায়? এটার উত্তর হয়ে যাবে দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড অ্যাট নাইট ইন দ্য হিলস। রাস্তাগুলো একেবারে ফাঁকা হয়ে যায় আর একেবারে মরুভূমির মতো জনশূন্য হয়ে যায় রাত্রেবেলায়। কোন রাস্তাগুলো? পাহাড়ি রাস্তাগুলো। পরবর্তী প্রশ্ন, হোয়াই ইজ অক্টোবর দ্য বেস্ট টাইম ইন হিলস? কেন পাহাড়ে যাওয়ার জন্য অক্টোবর মাসটাই সবচেয়ে ভালো? দেখো এর উত্তরটা হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, বক্তার মতে দ্য হিলস প্রেজেন্ট এ লাভলি লুক ইন অক্টোবর। অক্টোবর মাসে যে পাহাড়ের সৌন্দর্যটা খুব সুন্দর দেখায়, পাহাড়কে খুব সুন্দর দেখায়। অফ ওয়াইল্ড ডালিয়াস, অফ দ্য রিফ্রেশিং সান অ্যান্ড দ্য কোয়াইট রোডস। কারণ এই সময় পাহাড় বন্য ডালিয়া ফুলে ভরে যায়, সূর্যের রোদটাও খুব মনোরম হয় আর রাস্তাগুলো একেবারে নিস্তব্ধ হয়ে যায়। সো অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ইন দ্য হিলস। তাই অক্টোবর মাস হলো পাহাড়ে যাওয়ার জন্য উপযুক্ত সময়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।